2025-এ ঘুরতে ঘুরতে ফাতেমা নার্সারির সামনে আসলাম এবং এই সুন্দর কদম গাছটা চোখে পড়লো। লাল কদম, 12 মাসই কদম হয় ওনারা বলছেন আর কি। আমার আসলে এতটা ধারণা নাই যে এই লাল কদম 12 মাসই হয় কিনা। তো আমি কদম ফুল নিয়ে ছোট্ট একটা কথা বলি, সেটা হচ্ছে যে অনেকে তার প্রিয়ার হাতে কিন্তু কদম ফুল দিতে খুব পছন্দ করেন এবং কদম ফুল ছেড়েন, কিন্তু এই একটা কদমে কিন্তু 8000-এর উপরে বীজের সংখ্যা। তাই আপনি যদি একটা কদম ফুল ছেড়েন অনেকগুলো পরাগায়ন বন্ধ হয়ে যাবে, কারণ অনেক অন্যরকম সময়ে যখন খাবার থাকে না, প্রকৃতিতে খাবার কম থাকে, তখন কাঠবিড়ালি, বাদুড়, পাখি ওরা কিন্তু কদম ফুল খেয়ে বেঁচে থাকে। হ্যাঁ, এবং এটা ওরা বিভিন্নভাবে ছড়াই বেড়ায় প্রকৃতিতে, মলের মাধ্যমে, মুখের মাধ্যমে, খাওয়ার মাধ্যমে, যেভাবেই হোক ওরা ওদের প্রকৃতিতে কদম ফুলের গাছ ছড়ায়। তাই আপনি যদি একটা কদম ফুল ছেড়েন তাহলে কিন্তু অনেকটা পরাগায়ন বন্ধ হয়ে যাবে। আশা করি ব্যাপারটা বুঝাতে পেরেছি। তো কদম গাছেই সুন্দর, গাছ থেকে উপভোগ করবেন, ঠিক আছে? এইটাই ছিল আমার অনুরোধ। তো দেখুন এই গাছটা ধন্যবাদ। তো এই গাছটা হচ্ছে আপনার 12 মাসি লাল কদম, তো ছাদে হওয়ার জন্য উপযুক্ত। তো আপনারা যারা মনে করছেন যে অনেক বড় জায়গা লাগবে, হ্যাঁ, কদম গাছ লাগানোর জন্য, ওরকম কিন্তু না। এই কদম গাছটা আপনারা ছাদেই লাগাতে পারবেন। তো আসুন, ফাতেমা নার্সারিতে কিন্তু ছোট কদম গাছও অ্যাভেলেবল আছে। হ্যাঁ, চারা কত করে? 500 টাকা করেই কিন্তু আপনারা কদমের চারা নিতে পারবেন। তো যারা কদম লাভার আছে তারা কিন্তু গাছে সংগ্রহ করে গাছে ফুল দিয়ে আপনারা কি এটা আনন্দ উপভোগ করতে পারবেন আশা করি। তো ঠিক আছে, আল্লাহ হাফিজ।